গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। তীব্র ক্ষোভ থেকে খালেদা জিয়া এই কথাগুলো যখন বলেন, মনে আছে সেই সময়ের কথা? তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক। একটি দুটি নয়, পাঁচটি বালু বোঝাই ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেওয়া হয় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশের পথসহ পুরো রাস্তা। আর এসবের নেপথ্যে ছিল বেগম খালেদা জিয়াকে সমাবেশে যেতে না দেওয়া। কেননা বিরোধী দল বিএনপির মার্চ ফর ঢাকা আন্দোলন সফল হলে 14-র একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত। তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়। অভিযোগ রয়েছে, ইতিহাসের ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নের সেদিন কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির, উপ পুলিশ কমিশনার লুৎফর কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, ওসি রফিক। অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশে থানার কর্মকর্তারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 2013 সালের 29 ডিসেম্বর খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেওয়া ছাড়াও 8 প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রাখে। সেদিন সকাল হতে না হতেই বিপুল সংখ্যক র্যাব ও পুলিশে পুরো রাস্তা ভরে যায়। তারা সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেন। সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়ার যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেওয়া হয়। বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা। ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে করা তার কর্মকাণ্ডে খুশি হয়ে তৎকালীন প্রশাসন তাকে বানিয়ে দেয় গোপালগঞ্জের এসপি। বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও। এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসএস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে। এই দলের আরেকজন উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবির, তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। তবে নানা অনিয়মের অভিযোগে গত 2 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম, যিনি বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করেছেন। গুলশান জোনের এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার, যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা। আরেকজন চিহ্নিত পুলিশ সদস্য ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ কমিশনার। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে কর্মরত আছেন। আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির, যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপির কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশের আইজিপি থেকে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। অসাধু এই সব পুলিশ কর্মকর্তার অনেকেই পদোন্নতি পেয়েছেন, বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। তাদের স্বপদে বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল।